হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? তো দেখো রেডি হয়ে নিয়েছি। এই দেখো এই শাড়িটা পরলাম। সেপ্টিপিনটা খুলে যাচ্ছে। মা আসছে, মা চলে এসেছে, ফোন করলো। মা আসলে এটা ঠিক করে লাগিয়ে নেব। তো সব থেকে আগে যেটা বলার, রেডি হওয়া মানে কোথাও নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? দেখো মেয়েও রেডি হয়ে গেছে। ওই মাকে ফোন করলাম, মা এসে গেছে বলে ও বাইরে গেল। যাচ্ছি হচ্ছে আমাদের আজকে কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে। আজ হচ্ছে আমাদের এই যে বড় মায়ের আজকে জন্মদিন, 14ই শ্রাবণ। তো সন্ধেবেলায় ওখানে সৎসঙ্গ আছে, মাতৃসঙ্গ শেষ হয়ে সৎসঙ্গ আছে। তো সেখানেই যাচ্ছি। অনেক দিন যাওয়া হয় না, তার কারণ হচ্ছে মেয়ের পড়া থাকে প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 থেকে। এবার আমি ওর জন্য কোনো সৎসঙ্গ এখন কোথাও যেতে পারি না, মেয়ের সন্ধেবেলায় পড়ার জন্য। তো আজকে আর মেয়ের পড়ার নেই, যেহেতু পরশুদিন থেকে পরীক্ষা, গতকালকে ওকে পড়িয়ে দিয়েছে। আর মেয়ে আজকে সারাদিন পড়ে নিয়েছে মোটামুটি। মানে আজকের মতন পড়া হয়ে গেছে। মানে সন্ধেবেলাটাই না, মানে ওর পড়তে না বসলেও অসুবিধা হবে না। আবার এসে রাত্রেবেলায় আবার খাওয়া দাওয়া করে তখন হয়তো আবার 2-1 ঘন্টা পড়ে তারপর ঘুমাবে। তো একটু যাচ্ছি শিবিরে। এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো, তো এগুলো হয় বলেই বলছি, কমেন্ট আসে বলেই বলছি যে মেয়ের পরীক্ষা অথচ যাচ্ছ। ওর পড়াটাও ঠিকই করে নেয়, ঠিক আছে। সারাদিন আজকে পড়েছে। এবার ধরো রাত্রেবেলা এসে আবার ওর যদি মানে পড়তে বসার মতন হয়, ও ঠিকই পড়তে বসবে খাওয়া দাওয়া করে। কালকে যখন আমি খাওয়া দাওয়া করে লাইভে বসলাম, ও কিন্তু অঙ্ক নিয়ে বসলো, টানা 1.5 ঘন্টা অঙ্ক করে তারপরে কিন্তু ও ঘুমিয়েছে। তো যাই হোক, বড় হচ্ছে, বুঝতে শিখছে। হ্যাঁ, ওরটা ও নিজের মতন করেই করে নিক, এটাই ভালো, তাই না? তো যাই হোক, চলো মাও এসছে। এখন এখান থেকে টোটো করবো, দেখি এখান থেকে যাব, না হলে ওই রাস্তার মুখটায় গিয়ে তারপর যাব। জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। শরীরটা আমার 2 দিন ধরেই খারাপ, ওর জন্য আজকে কোনো ভিডিও যায়নি দুপুরবেলায়। কারণ 2 দিন ধরেই জ্বর প্যারাসিটামল খাচ্ছি আমি। একটা প্যারাসিটামল আর আছে, দেখো রাতে তোমাদের দাদা নিয়ে আসবে। এই দেখো, এই যে প্যারাসিটামল, কালকে একটা দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, আজকে একটা দুপুরে খেয়েছি, এই যে একটা আছে রাতে খাবো। তো পুরী থেকে আসলেই আমার শরীরটা খারাপ করে, ওয়েদারটা চেঞ্জ হয়। তো চলো পরে আসছি। এসছে বা দিদুন? ওই যে মা আসলো, মাও চলে এসেছে, এখন বেরোবো। আমাকে ঘরে আসো তো, সেফটি পিনটা লাগিয়ে দাও তো ঠিক করে, খুলে যাচ্ছে এখানটায়। চলো পরে আসছি বেরিয়ে। তো তারপর বেরিয়ে পড়েছি। আর ওদিকে বাড়ির সামনে থেকে টোটো গাড়ি পাইনি, তো আমাদের ওই রাস্তার মুখটাতে আসলাম, এসে টোটো গাড়ি পেলাম। আর ওইদিকে দেখো ওই দিদিটা সাইকেল চালাচ্ছে, নাইটি পরে দেখলাম সাইকেল চালাচ্ছে। অবাক হয়ে গেলাম যে নাইটি পরে আবার কি করে সাইকেল চালায়। আমিও সাইকেল চালাতে পারি, কিন্তু আগে প্রচুর সাইকেল চালিয়েছি একটা সময়ে, কিন্তু নাইটি পরে কখনো মানে চালাইনি। আমার চিন্তা ভাবনা করলেই মনে হয় কি জানি পায়ের মধ্যে যদি আটকে যায়। তো যাই হোক, যার যেটা সুবিধা। তারপর দেখো রাজবাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি আমাদের মানে কৃষ্ণনগর স্বস্তি শিবিরে। তো নেমে পড়েছি। তো ওদিকে টোটো ভাড়াটাও দিয়ে দিলাম। তো 10 টাকা করেই নিল আমাদের, একদম এখান থেকে তো কাছে হয় আমাদের এই ভাড়া বাড়িটা, ওর জন্য এখান থেকে 10 টাকা করেই নেয়। তো দেখো ঢুকে পড়ছি, মা, আমি আর মেয়ে। তোমাদের দাদা এখন আসবে না, তোমাদের দাদা রাতে আসবে। ওর খুব আসার ইচ্ছা, কিন্তু কি বলতো, যেহেতু দোকানে কাজ রয়েছে, ইচ্ছা থাকলেও তো সবসময় মানে বেটা ছেলে মানুষরা কি বলতো, পুরুষ মানুষরা সবসময় ইচ্ছা থাকলেও কিন্তু নিজের কর্মের জন্য বা সংসারের চাপে পড়ে অনেক কিছু করতে পারে না, তাই না? তো কি আর করা যাবে। যেহেতু রাত্রেবেলায় অনুষ্ঠান, সৎসঙ্গ শেষ হয়ে মাতৃ সম্মেলন হচ্ছে এখনও। এই যে মাতৃ সম্মেলন শেষ হলো, এবার সৎসঙ্গ শুরু হবে প্রার্থনার সময় থেকে 6:26 থেকে। তারপর রাত্রেবেলায় প্রসাদের ব্যবস্থা আছে। এবার যেহেতু অনেকটা রাত হবে, তোমাদের দাদাকে বললাম যে দোকান ছুটির পরে একবার না হলে চেষ্টা করো না আসার জন্য। তা ও বারবার বারণ করেছিল যে দেখো আমার জন্য তোমরা বসে থাকবে, আমার দেরি হবে। আমি বললাম কিচ্ছু হবে না। তারপর না, তোমাদের দাদা অবশেষে এসেছে, তোমাদের পরে ভিডিওতে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এদিকে মাতৃ সম্মেলন শেষ হয়ে গেছে, এবার প্রার্থনা হলো এখন। এবার আস্তে আস্তে সৎসঙ্গের আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ওদিকে এত লোক হয়েছে তোমাদের কি বলি। আমরা খেতে বসেছি তখন রাত্রি 10টা বেজে গেছে। তো যেটুকুনি শুনলাম খেতে বসে, বেশি মানে দাদাদের সাথেই খেতে বসেছিলাম। ওই টাইমে অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, প্রায় 5,000-এর কাছাকাছি লোক। বুঝতে পারছো, 5,000-এর কাছাকাছি লোক। মানে কখনো 5,000 কমপ্লিট হয়নি। মানে একটা সময় পাতা বোনা হিসাবে তো একটা বোঝা যায়। তো যেটুকুনি শুনলাম আর কি। তো তারপর একে একে সবাই বসছে, এবার আর কি সৎসঙ্গ শুরু হবে। অনেক দিন বাদে শিবিরে আসলাম, অনেক দিন বাদে। তো এত ভালো লাগছে, এখন তো আসতেই পারি না। আগে যেমন সবসময় আসতাম, কারণ মেয়ের পড়ার জন্য। জীবন হতে
মনে বড় সাধনা দয়া তোমার সেবায় হয়তো যদি মনে বড় সাধনা দয়া তোমার সেবায় হয়তো তুমি সারা কি আর হবে শান্তি শক্তি বিরাট হবে তুমি ছাড়া কি আর হবে শান্তি শক্তি বিরাট হবে তুমি ছাড়া কি আর হবে শান্তি শক্তি বিরাট হবে তো এদিকে সৎসঙ্গ শেষ হয়ে গেছে, এবার সবাই একে একে আর কি যাচ্ছে যেখানে প্রসাদ খাওয়ানো হবে সেই দিকে। তো এমনি কি বলতো, এই হল ঘরটার মধ্যেই সৎসঙ্গ হয়, আর অন্য টাইমে মানে মাসের সেকেন্ড সানডে বা এমনি কোনো অনুষ্ঠানে তো এখানেই প্রসাদের ব্যবস্থা করা হয়। কিন্তু এত লোক মানে আমরা মানে লাস্টের দিকে প্রসাদ খেতে বসেছিলাম যেহেতু তোমাদের দাদা আসার পরে, তো যেটুকুনি শুনতে পারলাম যে 5,000-এর কাছাকাছি লোক হয়েছে।
তো হবে নাই বা কেন, বড় মার জন্মদিন বলে কথা, তাই না? তো যাই হোক, তো ঠাকুরের জন্মদিন 30শে ভাদ্র, সেদিনও আসবো, চেষ্টা করব আসার জন্য। আর এখন তো মেয়ের পড়ার জন্য আমি আসতে পারি না। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে, অনেকেই ভাবতে পারে, শুধু তোমরা না, যে তাহলে অন্য জায়গায় যাই কি করে। হ্যাঁ গো, অন্য জায়গায় তো রবিবার করে আমরা যাই। এবার মেয়ের পড়াটা প্রত্যেক দিন আছে, এখন 2 মাস্টার দিদিমণির কাছে পড়া। এবার মেয়ের পড়া হচ্ছে সন্ধ্যে 7:30টার থেকে। এবার আমি তখন তোমাদের দাদার সাথে মেয়ে বাড়ি চলে যাই, কিন্তু আমি ওকে পড়তে দিতে যাবে কে, এই একটা সমস্যার জন্য কিন্তু আমি যাই, এখন আর আসতে পারি না। অনেক দিন বাদে আসলাম, খুব ভালো লাগছে, খুব। দেখতেই পাচ্ছ কত মানুষ। হ্যাঁ, তো সবাই একে একে প্রসাদ খেতে বসেছে। এটা কিন্তু দ্বিতীয় ব্যাচ, যত মানুষ বসেছে এরকম কিন্তু একটা ব্যাচ কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু 2 নম্বর ব্যাচ। আমরা লাস্টে খেয়েছি তোমাদের দাদা আসার পরে। তোমাদের দাদা আসতে চাইছিল না, এবার আমিই বলে নিয়ে আসলাম। ওর ইচ্ছা ছিল আসার, কিন্তু কি বলতো, আসতে চাইছিল না, আবার ইচ্ছা ছিল। তার কারণ হচ্ছে ওই যে ছেলে মানুষ, পুরুষ মানুষ কিন্তু কাজের জন্য, নিজের কর্মের জন্য, সংসারের চাপে ইচ্ছা থাকলেও অনেক জায়গায় আসতে পারে না, যে আবার কাজ ছুটি করে যাব। তো আমি বললাম যে দেখো, রাত্রেবেলায় যেহেতু আয়োজন করা হয়েছে, আর এগুলো তো রাত্রেবেলাই হয়, তুমি দোকানটা বন্ধ করে নাহলে এসো। তো ওদিকে ওয়েট করছিলাম, তোমাদের দাদা তারপরে বাড়িতে গিয়ে সাইকেলটা রেখে আবার টোটো করে এলো। দেখতেই পাচ্ছ যেমন আছে তেমনই চলে এসেছে, তাই বলছে কীরকম লাগছে আমাকে। আমি বললাম থাক। তারপর দেখো প্রসাদ খেতে বসে পড়েছি। পোলাও হয়েছিল, আর হচ্ছে আলুর দম, চাটনি, পেঁপের চাটনি, তারপর হচ্ছে ওটাকে কি বলে, বোঁদে, তারপর হচ্ছে পায়েস। কি বলবো তোমাকে, বলে না মা লক্ষ্মীর জন্মদিন বলে কথা, সত্যি অন্য কখনো কম পড়ে না, তাই না? এত মানুষ খেয়েছে, এত মানুষ প্রসাদ খেয়েছে, তারপরেও যে কত পোলাও, কত পায়েস। এখন কিন্তু প্রায় রাত্রি 10:30 বাজে আমরা খেতে বসেছি। তবুও বলছেন, আমরা কিন্তু অনেকটা করে পায়েস নিয়ে খেয়েছিলাম, যে আপনাদের যত লাগবে আপনারা খান। এখন বাজে রাত্রি 11টা বাজতে 5 মিনিট বাকি। দেখো এই দাদা নাকি, দেখো এই যে তোমাদের দাদা, আমরা খেলাম এখন। ও চলো, খেয়েছো নাকি জিজ্ঞাসা করো। খেয়েছো কাকা? খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আচ্ছা, আমি ভেতর থেকে বলছি, আমি বললাম না না একজন আছে, আমি ভাড়া দিইনি। আমাকে সেটাই বলছে, সামনে বসো, বুঝতে পারবো না। আমি দুটো করলাম, আমি এখনো ভাড়া দিইনি। এই কাকার টোটোতেই তোমাদের দাদা এসছে, সামনে যাও কাকুলাবে। তোমাদের দাদা এই কাকার টোটোতেই এসছে, তো কাকাও প্রসাদ খেলো একবারে, এই কাকার সাথেই আবার বাড়ি চলে যাবো। আমি তোমার ওখানে বসতাম, অনেক রাত হয়েছে, আর ওখানে বসতে পারলাম। ভীষণ ভালো লাগলো, অনেকদিন বাদে শিবিরে আসলাম গো। এখন মেয়ের পড়ার জন্য আসতে পারি না। তাই এই প্রসাদ ভাগ্যেও থাকা, হ্যাঁ এই প্রসাদ ভাগ্যে থাকা দরকার, ঠিক বলেছো কাকা। আমাদের এরও ছিল, আমরা তো ওকে তো দোকান থেকে ফোন করে ডেকে আনলাম। যাচ্ছেন যখন, হ্যাঁ খেতেই হবে। বলতে বলতে দেখি নেমে গেলাম, আমি বললাম তুমি আসো। আমাকেও তাই বলছে, বললাম টোটো তো অনেক আছে, বলছে কাকাকে বসে পড়লো। আমি ওকে বললাম না। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। 11টার উপরে বাজে, 11টার উপরে না, 11টাই বাজে এখন। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামীকাল। রাস্তাতেই ভিডিওটা শেষ করে দিলাম, বা গুড নাইট দিদাও। গুড নাইট। ভূত ভূত লাগছে দেখো। চলো টাটা।